নমস্কার বন্ধুরা, রাখির পাকশালায় সকলকে স্বাগত এবং আমার আন্তরিক ভালোবাসা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি। আজকে বিকেলের যে স্ন্যাক্সটা করব এই চিংড়ি মাছ দিই। চলুন তাহলে চিংড়ি মাছটাকে আগে কেটে নিই। এরকম একটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে প্রথমে আমি এখান থেকে কেটে নেব। কেটে খোসাটা পুরো ছাড়িয়ে নেব। এই লেজের এইটা একটু রেখে দেবো আমি। এই যে এরকম ভাবে কেটে নেব। একটা টুথপিকের সাহায্যে এই যে এখান থেকে এরকম করে ফুটো করে নিয়ে এটা চাপ দিলে এর ভিতরে যে ময়লাটা থাকে এটা অনায়াসে এই যে বার হয়ে যাবে। চিংড়ি মাছের উল্টো দিকটাতে একটু কয়েকটা ছোট ছোট এরকম করে কেটে নেব। এই যে কেটে নিলাম না, এতে করে চিংড়ি মাছটা যখন তেলে পড়বে ওটা কিন্তু একদম সোজাই থাকবে। উল্টো দিকটাতেও ঠিক কয়েকটা জায়গায় এরকম ভাবে কেটে নেব। এবার সোজা করে এভাবে রেখে দিতে হবে। এরকম ভাবে আমি বাকিগুলো করে নেব। চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মধ্যে এক পিস লেবুর রস আগে দিয়ে নেব। চিংড়ি মাছটা ম্যারিনেট করার জন্য আমি এখানে কিছু শুকনো উপকরণ নিয়েছি, যেগুলোর মধ্যে রয়েছে পরিমাণ মতো লবণ, 1 চামচ মতো গোলমরিচ পাউডার, 1 চামচ রেড চিলি পাউডার, 1 চামচ চাট মশলা, 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা। এটা সবটা দিয়ে আগে একটু মাখিয়ে নেব। এটাকে একটু ভালো করে সব মাছগুলোর সঙ্গে মাখিয়ে নেব। আমি এখানে 4 চামচ মতো কর্নফ্লোর আর 4 চামচ মতো ময়দা নিয়েছি। এর মধ্যে হাফ চামচের কম গোলমরিচ পাউডার, হাফ চামচের কম রেড চিলি পাউডার। এটা দিয়ে ভালো করে এটা একটু মিশিয়ে নেব। দুটো ডিম নিয়েছি, ডিমটাকে একটু ফাটিয়ে নেব। মাছ নিয়ে এখানে ময়দা আর কর্নফ্লোরের যে মিক্সড করে রেখেছিলাম ওটার মধ্যে ভালো করে একটুখানি মাখিয়ে নেব। তারপর একটু ঝেড়ে নিয়ে ডিমের ব্যাটারের মধ্যে এপিট ওপিট করে নেব। তারপরে এখানে যে ব্রেড ক্রামটা রেখেছি ব্রেড ক্রামের মধ্যে একটু ভালো করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নেব। আমি আর একটা চিংড়ি মাছ নিলাম। এটাকেও আমি কর্নফ্লোর আর ময়দার মধ্যে এরকম ভালো করে মাখিয়ে নিলাম, একটু ঝেড়ে নেব। এবার ডিমের মধ্যে ভালো করে একটু এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ডুবিয়ে নিলাম। তারপর ব্রেড ক্রামের মধ্যে ভালো করে একটু কোট করে নেব। এরকম ভাবে আপনারা বেশ ফ্রিজের মধ্যে বেশ কয়েকদিন সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। এরকম ভাবে আমি সবগুলো করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নেব। আর যখন ভাজবো অবশ্যই কিন্তু যে স্টিমটা সেটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। বন্ধুরা, ভালো করে এপিট ওপিট একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একটু লাল লাল কালার হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বাকিগুলো ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
ফুটবো।